নানার মতন বসবাস করবেন। আমার নানি বলছেন, বেটির বাড়ি গেছিলে, আমার খালা আব্দুল মান্নানের মা জমিলা বেটির বাড়ি গেছিলে, তো বেটির সাথে দেখা হয়েছে? তুমি বললে তো আমি কি বুঝলাম? এটা আমার নানার কথা। আশেপাশের জমিতে যে মানুষ ধান কেটে নিল, তুমি যাবা না? মানুষে কাটু, সবাই কেটে নিবে, তারপরে যাব। মানে আগে কাটতে যাবে না, আগে কাটতে যদি এক এক থপ বেশি হয়ে যায় তো দুনিয়া পার হয়ে গেছে, দুনিয়া ঠেকেও নাই, চলে গেছে দুনিয়া থেকে। আমার মায়ের একাধিক দিনের কথা। আজ থেকে জিন্দিগিতে আর কোনো দিন দাঁত তোলা কোনো কথা বলতে হবে না, স্বাদ মিটিয়ে নেওয়া কোনো কথা বলতে হবে না। আমি 90 সাল থেকে বক্তব্য দিচ্ছি, 90 সালের মধ্যে 33 বছরে আমি কোনোদিন কাউকে সামনে রেখে কাউকে নিয়ে কথা বলিনি, কোনো দল, কোনো মাঝহাব, কোনো ব্যক্তি। ও যদি আমাকে একবার ধুয়ে ছেড়ে দিয়েছে তবু আমি কিছু বলিনি। যখন মোবাইল রিং হয় অন করি তখন দেখি কেউ খুব গালি দেয়, খুব গালি দিতে দিতে যখন থেমে যায়, বন্ধ হয়ে যায়, তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় টাকা শেষ হয়ে গেছে, আপনার মনে হয় গালি শেষ হয়নি, তো মনে করলাম যদি আরো কিছু বলার থাকে তো আপনি বলে নেন। ওর কথা আমার কোনো প্রতিক্রিয়া করে না। ও যে আমাকে এমন ভাবে গালি দিল, আমার মা থেকে শুরু করেছে, ও বিবেচনাই করতে পারে না, মানে ও হিসেবই পায় না এভাবে বলছে কিভাবে। আমি গ্রামের মানুষ, আমি আপনার সাথে আছি, এ কথাই ঠিক। চাঁপাইনবাবগঞ্জে আসলে আমার সবচেয়ে বেশি আফসোস হয় আমার দিনী বোনদের ব্যাপারে, যারা মহিলা বৈঠক করে ধর্মের নামে মিথ্যা কথা ছড়াচ্ছে। বিশ্বাস রাখুন, চাঁপাইনবাবগঞ্জ আমার বাড়ি, আপনি আমার দিনী বোন, টাকা বেতন, যাদের খানা থাকা পানি ভিন্ন। আমি তো গরিব মানুষ, সাধারণভাবে প্রতিষ্ঠানের ভিতরে থাকি, লবণ ভাত খাই। আর যারা প্রতিষ্ঠানে বড় বড় শিক্ষক বিদ্বান, ওরা বাহির থেকে এসেছে, ওদের বেতন প্রায় লাখের মতো, ওদের থাকা খাওয়া ভিন্ন। ওদের থাকা খাওয়া আমরা কোনোদিন খাই না, আমি খাই না। 14 তারিখ থেকে আসবে মদিনা বিশ্ববিদ্যালয়ের চলমান ডক্টর জায়েদ আল জোহানি, আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহীর শিক্ষক, তিনি মুহাদ্দিস, উনি আসছেন পড়াতে। এটা আপনাদের জামিয়া সালাফিয়া। আমি সাধারণ মানুষ, তবে আমার একটা বুকের সাহস আছে। আমি 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে শিক্ষক, প্রথম দিন থেকে আমি বুখারী মুসলিম পড়াই। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে আমি শিক্ষক। 90 সাল থেকে আমি জাতির সামনে কথা বলি। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কিস্সা কাহিনী বলিনি জীবনে। আমি আপনাকে বলছি, 2টা দাবিতে আমি প্রাণপণে চেষ্টা করি সত্য কথা বলার, এই জন্য আপনি আমার কথা মানার চেষ্টা করবেন। দ্বিতীয় দাবি, আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, এটা আমার জন্মভূমি, আবার এটা আমার খালুর জন্ম এলাকা, আমার খালা খালুর বাড়ি। আমি সেই সুবাদে আপনার কাছে আরো জোরালো দাবি জানাচ্ছি যে আমি যেটা বলছি, আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নই, তবে আপনি আমার কথা মেনে চলার চেষ্টা করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, যে চায় আল্লাহ তার রুজি টাকা পয়সা বেশি করে দেখ, এটা যে চায়, ও ইনশাআল্লাহু ফি আসারিহি, তার বয়সটা বেশি করে দেওয়া হোক, দীর্ঘজীবী হোক, এটা যে চায়। যে চায় আল্লাহ তুমি আমার টাকা পয়সা বেশি করে দাও, আল্লাহ তুমি আমার একটু বয়সটা বেশি করে দাও, আরো 10 বছর বিচর আমাকে রাখো, এইটা যে চায়, আল্লাহ রাসূল বলছেন ফাল ইয়াসিল রাহিমাহু, সে যেন ভালো আচরণ করে। হাদিস বুখারী মুসলিম। মনে রাখবেন, ভালো আচরণ দিয়ে বয়স বেশি হয়। যেটা আল্লাহ 50,000 বছর পূর্বে লিখে দিয়েছেন, ওটা কেটে নতুনভাবে লিখে দিবেন। করোনা ভাইরাসের কারণে মাস্ক ব্যবহার করলে তার ভাগ্য বাড়বে, এ কথা শিরক, মিথ্যা কথা। 2020 সালে যখন করোনা দেখা দিয়েছিল, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছিলাম, যাকে করোনা হয়েছে আমি তার সাথে একসাথে খেতে প্রস্তুত। কেউ যদি করোনায় মারা যায় আমি তার গোসল দেব, জানাজা দিব। এতে যদি আমারও করোনা হয় আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো
পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেদিন মানুষের ভাগ্য লেখা হয়, সেদিন আমার লেখা হয়েছে যে তুমি করোনায় মারা যাবা, সেই জন্য আমাকে করোনা ধরেছে। এ কথা আমি বলবো না যে এর কারণে ধরেছে। 10 দিন বাঁচতে এসে আমি শিরক করে মরতে রাজি নই। জীবন তো এই মানে শেষ, এই তো এরই নামই তো জীবন। যার জন্য একটু আগে বললাম আপনাকে, ক্ষমতা দেখিয়ে 2 দিন বাঁচার চেষ্টা করিয়েন না। জমি জায়গার ক্ষমতা, বিদ্যার ক্ষমতা, সামাজিক ক্ষমতা, দলীয় দাপট, এরকম কিছু দেখে একেবারে আমার সদাচরণ আরশের সাথে ঝুলন্ত। এইভাবে আরশের সাথে ঝুলন্ত সদাচরণ, এর একটা রূপরেখা আছে। ভালো কথা, ভালো কর্মের একটা রূপরেখা সদাচরণ। সদাচরণ নিজে বলছে, মান অসালানি অসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন। অমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবেন আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস বুখারী মুসলিম। তাহলে ওই যে লোকটা জুলুমবাজি করছে, তা আপনি তো মনে করলেন যে আমাকে গালিও দিল, মারলো, মামলা তো জয়ী হলো, সবই তো তারই হলো, এটা তো আপনি মনে করছেন। আসলেই কি তাই? আজ কিন্তু বয়স 40, তারপরে দেখলেন একদিন 60, তারপরে দেখলেন আর নাই। আপনি যাদেরকে আপনাদের গ্রামে দেখেছিলেন তারা কিন্তু কেউ নেই, সবাই চলে গেছে। খুব সাবধান, যত লোক আমার সামনে আছেন, দিনী বোন যারা সামনে যায়, ছেলে ওখানে কে কথা বলছে শুনতে পাও না? আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে মুখ বন্ধ করে করবেন। আর মহিলা মানুষ, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি কথা বলিয়েন না। এসেছেন, কিছুক্ষণ অপেক্ষা করেন, একটু শরম লজ্জা করেন। একটু শরম লজ্জা করলে ভালো হবে। আর একজন যদি আপনার গায়ের উপর থেকে চড়ে চলে যেত, আপনি মুখ খুলবেন না। আর একজন আপনার গায়ে পা দিয়ে লাথি মেরে চলে গেছে, তবু আপনি মুখ খুলবেন না। সদাচরণ কাকে বলে সেটা তো আমি বুঝাতে পারলাম না। ভ্যানে উঠে বসে আছেন আপনি, অটোতে, তো আর একজন উঠেছে, উঠার সময় তো একটু তাড়াহুড়া করে উঠেছে, তো ওর ব্যাগটা আপনার মাথার সামনে এসে লেগে গেছে, ওর মাথা আপনার মাথায় লেগে গেছে। আপনি যে বললেন যে তোর কপালে চোখ নাই, এটা যদি আপনি হতেন, আপনি যদি বলেন যে তোর কপালে চোখ নাই, গাড়িতে ওঠার ঢং নাই, হুঁসমোটা মানুষ, আপনি যেটাই বলবেন আপনি ভালো মানুষ নন, এটাই ঠিক। আপনি ভালো মানুষ নন, এটাই চূড়ান্ত। আপনি যদি বলতে পারেন, আচ্ছা যাক যাক, মনে কিছু না, বসো বসো বসো, আমার পাশে বসো বসো, তাহলে আপনি ভালো মানুষ। সদাচরণ কিনে পাওয়া যায় না, এটা বাজারে বিক্রি হয় না। ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ, ভালো আচরণ। আজকের আলোচনা হলো সদাচরণ, ভালো আচরণ। মুখের ভালো কথা, কর্মের ভালো কর্মের নাম সদাচরণ। কোনোদিন মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ শোনো, মাইয়া জামানলি মা বাইনা লাহিয়াই হ মা বাইনা রিজলাই হাত মালাহুল জান্নাহ। কেউ যদি 2টা জিনিসের জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব, তার জিম্মেদারি নিলাম। হাদিস বুখারী মুসলিম। এক, মানুষ যদি তার মুখ দিয়ে কারোর বদনাম করবে না, বিরোধিতা করবে না, তার পিছনে লাগবে না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিবে না, এই জিম্মেদারি যদি নিতে পারে। 2, জেনায় লিপ্ত হবে না। এই 2টা জিম্মেদারি যদি কেউ নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মেদারি নিলাম। কিভাবে তাকে জান্নাতে নিয়ে যাব সেটা আমি দেখব, আমি দেখে নেব, সেটা আমার ব্যাপার। 2টা জিম্মেদারি নিতে হবে। মুখে কাউকে কষ্ট দেওয়া হবে না, গালি দেওয়া হবে না, দাম্ভিকতা দেখা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। সদাচরণ দিয়ে মানুষ 2 ধরনের নেকি অর্জন করতে পারে। 1, তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। 2, নিয়মিত রোজা সিয়াম থেকে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন,
দুইটা আমলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। এক, নিয়মিত রোজা থাকলে, বৃহস্পতিবার সোমবার রোজা থাকলে, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকলে, আরাফার 1 দিন সিয়াম থাকলে, মুহররমের 2 দিন সিয়াম থাকলে, শাওয়ালের 6 দিন সিয়াম থাকলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। নিয়মিত রাতে উঠে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবান মান কুল্লা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। শোনো, তোমার ভিতরে যদি 4টা জিনিস থাকে আর কিছু না থাকে, তাহলে তোমার সব কিছুই আছে। 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টা জিনিস আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 4টা জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 4টা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, হুসনু খালিকাতিন, ভালো আচরণ। 2, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। টাকা পয়সা মসজিদের সভাপতির কাছে থাকে, যেইভাবে টাকা রেখেছে সভাপতিকে ওইভাবেই ফেরত দিতে হবে। 3, সিদক হাদিসিন, সত্য কথা, মিথ্যে কথা বলে পার হওয়ার চেষ্টা করতে হবে না। 4, ইফাতুন ফি তুমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি যার, সব কিছু তার। 4টা জিনিস যার, সব কিছু তার। 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টা জিনিস আছে যার, ইহকাল আছে তার। 4টা জিনিস আছে যার, পরকাল আছে তার। এক, ভালো আচরণ, হুসনু খালিকাতিন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সিদক হাদিসিন, সত্য কথা। হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। ইফাতুন ফি তুমাতিন, বৈধ রুজি। বৈধ রুজির চেষ্টা করবেন সবসময়। 4টা কথা মনে রাখেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে 2 জন 3 জন মিলে কথা বলবেন না, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা 3 ভাবে হয়ে থাকে। 1, 5 জন মিলে গল্প করছে, এর নাম আড্ডা পিটা। 2, মোবাইল নিয়ে ল্যাংটা ছবি দেখছে, কথা বলছে, এর নাম আড্ডা পিটা। 3, টিভি নিয়ে দিন দিন রাত রাত কাটাচ্ছে, এর নাম আড্ডা পিটা। লন্ডনে একটা জিনিস দেখলাম, সামাজিকতা তারা কোরআন থেকে হাদিস থেকে নিয়ে নিয়েছে। তাদের কাছে কোনো সময় অপচয় নেই, সব কাজ নিজে করে, নিজের কাজ নিজে করে, টয়লেট নিজে পরিষ্কার করে, রাজাধিরাজ সবাই। তো 4টা জিনিস মনে রাখতে হবে। আজ থেকে দোকানে বসে আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম মনে করে বসবেন না। দোকানে গেছেন, লবণ, আসসালামু আলাইকুম আহমদ, তোমার দোকানে লবণ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও। মরিচ 100 মরিচ দাও। দিয়েছে, টাকা দিয়ে দেন, আসসালামু আলাইকুম। ওখানে দেরি করবেন না, আপনি মেনে চলেন, ভালো হবে। দোকানে বসে আছেন কেন? আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন তখন বলতেন, বেটা 1, দোকানে বসিও না। 2, কারোর সাথে বন্ধুতালি করো না। 3, প্রাইভেট পড়ায়ও না। 4, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। আমার মা নিরক্ষর, আমার খালারও তো সবাই একটু একটু পড়া জানতেন, আমার মা মধ্যেখানে ফাঁকা। আমার মা বাড়ি থেকে বের হওয়ার সময় এই 4টা কথা বলতেন। তার একটা বলতে, দোকানে বসিও না। আমরা কোনোদিন চায়ের স্টলে বসিনি, এ যাবৎ কোনোদিন বসিনি। খুব নিরুপায় ছাড়া হোটেলে বসে খায় না। আছি তো অনেক দিন থেকে, 16 বছর ছাত্র জীবন, 34 বছর শিক্ষক জীবন, মানে বুড়িয়ে গেল।
সম্মানিত দিনী ভাই বোন, চারটে জিনিস মনে রাখবেন: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত। 24 ঘন্টায় যদি কোরআন পড়তে না পারেন, তাহলে অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন, এই যে আমি কোরআন মাজিদ পড়লাম, এই যে দেখো আমি একবার কোরআন মাজিদ পড়লাম, 3 বার সূরা ইখলাস পড়েছি। অন্তত আপনি এই কথা বলে রাখেন যে আমি কোরআন মাজিদ পড়েছি, সূরা ইখলাস 3 বার পড়েছি। তাহলে আপনি নিজেকে বলতে পারবেন যে আমি আজকে কোরআন মাজিদ পড়েছি। কোরআন কিন্তু আপনার বিপক্ষে যেতে পারে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। কাজে নিয়মিত কোরআন পড়াতে অভ্যাসী হবেন। 4 নম্বর, যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, ইন্না ফিল জান্নাতে গোরাব ইউরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি এমন দামি দামি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে। খুব দামি ঘর, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। তো সাহাবীগণ বলছেন, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল 1 নম্বরে বললেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, যার সদাচারণ আছে সেই পাবে। সদাচারণ আছে যার, দামি জান্নাত তার। সদাচারণ আছে যার, দামি জান্নাত তার। পরে আল্লাহ রাসূল আরো কয়েকটা কথা বলেছেন, ও আদামা সিয়ামা, নিয়মিত নফল রোজা থাকে। ও আতামা তোয়ামা, দুস্থ গরিব মানুষকে খেতে দেয়। ও সাল্লা বিল্লাহি ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন তাহাজ্জুদ পড়ে। 1 নম্বরে আছে সদাচরণ যার, দামি জান্নাত তার। সদাচরণ যার, দামি জান্নাত তার। চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা একদল ইহুদি এসে আল্লাহর নবীকে বলল, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তো আল্লাহর নবী বললেন, ওয়ালাইকুম। কথা শেষ, তোমাদেরও হোক। পাল্টাপাল্টি হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী যে বললেন ওয়ালাইকুম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা শুনতে পাননি। উনি এখন পিছন থেকে বলছেন, আসসালামু আলাইকুম, লানাতু আলাইকুম, আল গযব আলাইকুম, মরণ তোমাদের হোক, তোমাদের উপরে অভিশাপ হোক, তোমাদের উপরে গজব নাজিল হোক, একবারে একসাথে। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আলাইকা বিরিফকি ওয়া ইয়াকা ওয়াল উনফা ওয়াল ফুহশা, ইন্নাল্লাহ ঈতু বিরিফকি মা লা ঈতু বিল উনফা। নরম হও, কঠোর হয় না, কর্কশ হয় না। আল্লাহর নরমের মাধ্যমে যত দেন, কঠোরতার মাধ্যমে তত দেন না। আচরণ নরম করো, আল্লাহ তোমাকে অনেক কিছু দিবেন। কঠোর হয়ে কিছু জোর করে করবা, দেখবে যে পরের দিন আর সেটা নেই, চলে গেছে কোথাও। ক্ষমতা চিরদিন থাকে না মানুষের। যেহেতু ফেরাউন ডুবেই গেছে, কাজেই মানুষের ক্ষমতা একদিন না একদিন শেষ হয়ে যাবে। আমি আর আপনি যতই কষ্ট পাই, মানুষের ক্ষমতা চিরদিন থাকে না। মুখবাজি ক্ষমতা, গালি দেওয়া ক্ষমতা, জেল হাজতে দেওয়া ক্ষমতা, দাঙ্গাবাজি ক্ষমতা, কোনো ক্ষমতাই চিরদিন থাকবে না। কাজেই আপনি উশৃঙ্খলতামূলক কিছু কাজ করতে যায় না, ও তো পারে। আল্লাহ আজিজ, আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী। আল্লাহ একাফক বাহা, কাউকে ধ্বংস করে দিলে তিনি পরোয়া করেন না কি হবে। তার নাম আজিজ, তাকে কেউ পারে না, তার নাম আজিজ। তুমি সব কিছু করতে পারো। আমার কাছে একটা পরামর্শ থাকলো মধ্যখানে, চট করে পরামর্শটা মনে পড়লো। মানুষ মাত্র সমস্যা আছে, সাংসারিক ছেলে মেয়ে অনেক ঝামেলা আছে। খুব যদি খারাপ লাগে, ও কিন্তু আজিজ। আপনি একটা কাজ করবেন, রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে যাবে, তখন আপনি উঠবেন, উঠে সুন্দর করে ওযু করবেন। সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করে আপনি হাত তুলবেন। হাত তুলে আগে ইসমে আজম পড়বেন। ইসমে আজম পড়ার পরে দুরুদে ইব্রাহিম পড়বেন। দুরুদে ইব্রাহিম পড়ার পরে আপনি আপনারটা বলবেন। যদি পাপের ব্যাপার হয়, তাহলে আপনি বলেন, তুমি তো গাফফার, তুমি রহমানুর রহিম, আমি বড় পাপী, আমি বড় অপরাধী,
তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমাকে ফিরিয়ে দিও না, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও। আর কেউ যদি আপনার উপরে জুলুম করে তাহলে বলেন তুমি আজিজ, তুমি পরাক্রমশালী, তোমাকে কেউ পারে না। আমি গভীর রাতে তোমার দরবারে হাত তুলে উঠে বলছি, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে নিরাপত্তা দাও। যেভাবে আপনার মনে লাগে হাত তুলে কথা বললে আল্লাহ হাত ফেরত দেন না, হাদিস সহি। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহকে যেটা বলবেন সেটাই শুনবেন, এটা হাদিস সহি। ইসমে আজম পড়ে আপনি যেটা বলবেন সেটাই গ্রহণ করা হবে। দুরুদ না পড়লে দোয়া উপরে যাবে না, ও ঠেকিয়ে রেখেছে, লায়াসাদু, উপরে যাবে না মানুষের দোয়া দুরুদ না পড়লে। দুরুদ ইব্রাহিম পড়বেন, তখন আপনার উপরে যাওয়াটা ফাঁকা হয়ে গেছে, যাবে। তা আপনি হাত তুলে বলবেন, মানে এখন আল্লাহ হাত ফেরত দিবেন না। তারপর আপনি রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে বলছেন, মানে এখন শুনবেনই। তারপর আপনি ইসমে আজম পড়েছেন, মানে এখন কথা ফেরত হবে না। দুরুদ পড়েছেন, মানে এখন কথা এখন উপরে যাবে। এখন আপনার মতো বলেন। এখানে আর একটা জিনিস, আল্লাহর কাছে 1 ফোঁটা চোখের পানি যত দামি, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত দামি নয়। তা আপনার কথাটা যেন চোখের পানি ঝরা অবস্থায় হয়। আর একটা কথা, আল্লাহ রসুল বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ, চাওয়া কাজটা ওর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত তার কাছে তত প্রিয় নয়। চাইলেই খুশি। আমরা তো বোকা মানুষ, খালি মানুষকে গালি দিয়ে মরলাম। যে যত আমার উপরে জুলুম করলো তাকে তার পাল্টা জুলুম চেষ্টা করলাম, শেষ পর্যন্ত না পারলে তাকে গালি দিয়ে মনটাকে ঠান্ডা করলাম। এটা কিছু বললাম অকথ্য ভাষায়, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে একবারে লুটে খেয়ে নিলাম।